শুভ সন্ধ্যা। শুরু করছি টেকনো ইন্ডিয়ার টেকনো টাইম অনুষ্ঠান। ছোট্ট একটু মজা করেই বলি যে আমাদের পশ্চিমবঙ্গে বেড়াতে যাওয়ার অসংখ্য জায়গা আছে, অসংখ্য। মানে নর্থ বেঙ্গলটা তো পুরোটাই বেড়াতে যাওয়ার জায়গা বলে মনে করি। এছাড়া পুরুলিয়া আছে মানে বেড়াবার জন্য, কিংবা দীঘা, মন্দারমণি, সমুদ্র তটগুলো তো রয়েছেই। কিন্তু পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে একই সাথে হিমালয় এবং বঙ্গোপসাগর দুটোই রয়েছে। তো আমরা অনেকেই মনে করি আমাদের প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা হচ্ছে দার্জিলিং। মনটাই পরিবর্তিত হয়ে যায়, পাহাড়ের উপর উঠবো, কীরকম একটা চমৎকার ব্যাপার হবে। তো শিলিগুড়িতে পৌঁছাতে হবে। শিলিগুড়িতে পৌঁছে শিলিগুড়িটা জাস্ট শেষ হচ্ছে যেখানে পথটা আস্তে আস্তে উঁচু হতে আরম্ভ করে, এবং সেখানে সেই ছোট ট্রেন যেগুলো শিলিগুড়ি থেকে একেবারে দার্জিলিং অবধি আপনাকে পৌঁছে যাবে, সেই ট্রেনগুলো মাঝে মাঝে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে যাচ্ছে, চারিদিকে চা বাগান। ঠিক তারই মাঝখানে চমৎকার লাগার মতন একটি ইনস্টিটিউট আমাদের ভীষণ প্রিয় শিক্ষাবিদ SNU এর আচার্য সত্যম রায়চৌধুরী তৈরি করে দিয়ে গেছেন, এবং ক্রেডিট গোজ টু সত্যম রায়চৌধুরী। ডেফিনেটলি 100% বলবো যে ওরকম একটি চমৎকার জায়গা, বিশেষ করে নর্থ বেঙ্গলের মতন একটি জায়গাতে সত্যমবাবু যে এটা করেছেন তার জন্য কৃতিত্ব দিয়ে। এবং শুরু করছি শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে আমি বোধহয় টেকনো ইন্ডিয়ার যতগুলো কলেজ রয়েছে তার মধ্যে সব থেকে বেশি কোথাও যদি গিয়ে থাকি এবং চোখের সামনে ছবির মতন ভাসে যে জায়গাটা, সেটা হচ্ছে SITর প্রিন্সিপাল আজকে এসছেন। অত্যন্ত শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ইঞ্জিনিয়ার, ডক্টরেট, এবং IT সেক্টরে তার বিচরণ অসাধারণ। মানে ভারতবর্ষের অনেক ITর টপ মোস্ট প্রফেসরদের মধ্যে একজন, প্রফেসর জয়দীপ দত্ত। ওয়েলকাম স্যার। নমস্কার স্যার। প্রথমেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করব CTVN চ্যানেল তথা প্রসন্দাকে, থ্যাংক ইউ, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শ্রী সত্যম রায়চৌধুরীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আজকে আপনাদের সৌজন্যে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিকে আপামোর বাঙালির কাছে এবং সমগ্র পশ্চিমবঙ্গে আমরা আমাদের কর্মসূচিগুলো ভালো করে জানাতে পারবো। স্যার প্রথমেই আমি যে মুখবন্ধতে বললাম, একটা চমৎকার জায়গা, একটা জায়গায় পড়াশুনো করব 4 বছর 5 বছর যাই হোক না কেন, এত সুন্দর, মানে মনটা ভরে যায়। এবং আমরা এক ঝলক দেখে নিয়ে তারপরে আবার যাচ্ছি, দেখব। Nestled in the serene lap of the Himalayan foothills, Shiliguri Institute of Technology stands as a symbol of excellence in education, innovation, and research. Established in 1999, SIT, a unit of Techno India Group under the visionary leadership of Shri Sottam Raichaudhuri, proudly celebrates 27 years of academic distinction and transformative learning. Spread across a sprawling lush green campus, the institute offers diverse academic programs designed to nurture knowledge, creativity, and professional excellence. Beyond conventional teaching, SIT emphasizes skill development, industry exposure, and holistic growth, empowering students to become confident, future-ready professionals. Siliguri Institute of Technology is a premier institution in the northeast zone of India. SIT provides engineering and management education. We have undergraduate and postgraduate education, as well as we have many more skill-based professional courses. We train our students based on the latest cutting-edge new technologies like artificial intelligence, machine learning, deep learning, blockchain, cybersecurity, Internet of Things. Basically, we are going to train each and every student from every courses based on their domain. We also have a very strong training and placement department. There, every regular students are getting placement offer from many reputed MNCs. At Shiliguri Institute of Technology, education is not just about earning a degree, it is about shaping character, inspiration, innovation, and creating leaders for tomorrow. Welcome to Shiliguri Institute of Technology, where aspirations take flight and futures are built.
দেখলাম আমরা, আমার আর নতুন করে বলার কিছু নেই, স্যার নিজেও বললেন। প্রথমে যেটা জিজ্ঞেস করব যে টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপারগুলো নর্থ বেঙ্গলে একটা প্রয়োজন ছিল কিন্তু স্যার। হ্যাঁ, নর্থ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থাকলেও গভর্নমেন্টের একটিমাত্র কলেজ, তাও সে কয়েকজন সুযোগ পাচ্ছে নানান স্ট্রিমে, কিন্তু এত বড় একটা ভাস্ট এরিয়া নিয়ে, তো এটা আপনার কাছে এই অভিজ্ঞতাটা কেমন যদি একটুখানি বলেন। সব থেকে যেটা আমার ভালো লাগে, মানে শুধু নর্থ বেঙ্গল কেন, এদিকে নেপাল থেকে শুরু করে, সিকিম থেকে শুরু করে, তারপরে সেভেন সিস্টার যেগুলো রয়েছে, আমরা বিভিন্ন রকমের স্টুডেন্টসকে আমরা জেনারেলি পাই, এবং তাদের যে এই যে ক্রস কালচার, একসাথে তারা পড়াশুনো করছে, একসাথে বড় হচ্ছে, এটা কিন্তু একটা আন্তর্জাতিক মানের ইনস্টিটিউটকে তৈরি করতে খুব সাহায্য করে। এবং এর যে জিওগ্রাফিক্যাল লোকেশনটা, মানে চারিদিকে ঠিক হিমালয়ের পাদদেশে, যেখানে একদিকে রয়েছে চা বাগান এবং শুকনার, আপনাদের কলেজে চা বাগান রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম চা বাগানের মাঝখানে কলেজটি, এবং শুকনার যে জঙ্গল এবং ইন্ডিয়ান আর্মি ফুল প্রোটেকশন, এত সুন্দর পরিবেশ আমার মনে হয় পশ্চিমবঙ্গে তো নেই, এবং সমগ্র ভারতবর্ষে হয়তো হাতে গোনা কয়েকটার মধ্যেই এটা একটা পড়ে যাবে। না না, এরকমটা কোনো জায়গাতেই নেই, যাই হোক সেটা তো বটেই। এবার চলে আসি যে ডিফারেন্ট কোর্সেস, ধরুন আমাকে যদি চয়েস, যে আবার ছোটোবেলা পাঠিয়ে দিয়ে চয়েস করতে বলা হতো যে না তুমি ক্যালকাটা টেকনিক্যালের ছাত্র হবে না, তুমি চয়েস করো, তাহলে আমি ডেফিনেট করেই এসআইটি চয়েস করতাম, কারণ এখানে লাইফ রয়েছে, একটা চমৎকার পরিবেশে পড়াশুনো। তো পড়াশোনার জায়গাটা একটুখানি বলুন না, কি কি পড়াচ্ছেন আপনারা? বলি, সব থেকে প্রথমে যেটা বলতে চাই যে আজকের যে এডুকেশান সিস্টেমটা রয়েছে, সেখানে শুধু ইউনিভার্সিটির কারিকুলামের মধ্যে আটকে থাকলে হবে না, অনেক কিছু গ্লোবালাইজেশনের দিকে এগোতে হবে। যেমন সবথেকে বড় প্রভাব যেটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এলএলএম, এইগুলোকে ফোকাস করে আমরা যেটা করি সেটা হচ্ছে বিটেকের যে কোর্সগুলো আমাদের ইনস্টিটিউট ম্যাকআউটের আন্ডারে, তো ওদের যে সিলেবাসগুলো আছে তার বাইরে গিয়েও আমরা কন্টিনিউয়াসলি ইন্ডাস্ট্রি এক্সপার্টসদের সাথে মিটিং করি এবং অ্যাকাডেমিশিয়ানদের নিয়ে মিটিং করে একটা গ্যাপ অ্যানালিসিস করি, যে স্টুডেন্টদেরকে জব রেডি করতে গেলে যে গ্যাপটা রয়েছে কী করে আমরা ফিল আপ করবো। এই জায়গায় যেটা সব থেকে আমি বলতে চাই, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আমাদের কলেজ অলমোস্ট 26 বছরের উপর হয়ে গেল, আমাদের স্ট্রং অ্যালুমিনাই সেট রয়েছে যারা আজকের ডেটে বড় উচ্চ পদে কাজ করছে, তাদেরকেই আমরা কল করি। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমি একটুখানি ইন্টারাপ্ট করে বলি যে আমি বছর 6 আগে গিয়েছিলাম শেষবারের মতন, তার মধ্যে কোভিড থাকাতে আর যাওয়া হয়নি। তখন শুনলাম যে সে বছরই গুগলসে একজন চান্স পেয়েছে। প্রচুর গুগলে রয়েছে, মাইক্রোসফটে রয়েছে, তারপরে রিসার্চ লেভেলে শার্নে রয়েছে, তারপর ইসরো, ডিআরডিও, বিভিন্ন জায়গায় এত বছর ধরে স্টুডেন্টরা পাস করছে, তো প্রায় 26 বছরের উপর হয়ে গেল। তো ওরাই আমাদেরকে গাইড করে দেয় যে লেটেস্ট টেকনোলজিতে ইন্ডাস্ট্রি কী চাইছে এবং অ্যাকাডেমিক্সের সাথে কি গ্যাপটা আছে। এই গ্যাপটাকে রিডিউস করার জন্য আমরা বিভিন্ন কোর্স আলাদা করে ডিজাইন করি, এবং সেই কোর্সগুলো আমরা প্রত্যেক স্টুডেন্টদেরকে তাদের ডোমেন স্পেসিফিক যে নলেজ, তার উপরে কিভাবে এআই এর অ্যাপ্লিকেশান এসেছে সেইগুলো দিয়ে আমরা সার্টিফিকেট তৈরি করে এবং সেই সার্টিফিকেশান কোর্সগুলোও করাচ্ছি, যেখানে মাঝে মাঝে আমরা আমাদের অ্যালুমিনাই স্টুডেন্টদেরকেও ইউজ করি এবং বিভিন্ন সাকসেসফুল ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে এনে তাদের বিভিন্ন ওয়েবিনার এবং কনফারেন্সের মাধ্যমে আমাদের স্টুডেন্টদেরকে আমরা আরও বেশি উন্নত করার চেষ্টা করি, যাতে করে তারা জব রেডি হয়ে যায়। তো এইখানে আমার যেটা জানতে ইচ্ছা করে যে কী কী কোর্স পড়াচ্ছেন আপনি নিজেও ব্যক্তিগতভাবে? আইটি ইঞ্জিনিয়ার, আইটির তো একটা গ্রুপ রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের একটা পার্ট, কমিউনিকেশনটা তো বটেই। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যেটাকে ধরতেই হবে সেটা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এবং ডেফিনেট করে এআই ইজ রিলেটেড উইথ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যাট দ্য সেম টাইম উইথ আইটি, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। তো এছাড়া অন্য কোর্সগুলো একটু যদি বিবরণ দেন, তারপর আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে ঢুকতে চাইছি। আমি আপনাকে বলছি, প্রথম কথা হচ্ছে আমি শুরু করছি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থেকে। আমাদের এমবিএ, এমসিএ এই কোর্স দুটি রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স। তাছাড়া আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে বিটেকে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো রয়েছে, যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন এআইএমএল, যেটা একদমই যুগোপযোগী কোর্স, সেটা অলরেডি রয়েছে। তাছাড়া আইটি, ইনফরমেশন টেকনোলজি, নর্মালি
বাকি যে ব্রাঞ্চগুলো সমস্ত কলেজে আছে সেগুলো তো আমাদের আছেই, যেমন কোর ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এগুলোও রয়েছে। তার বাইরে নতুন একটি কোর্স রয়েছে যেটা হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, এটা খোলা হয়েছে। তাছাড়া আপনি বিবিএ, বিসিএ, বিবিএরও অনেক বিবিএ বিসিএ এটা কি এখন যে এনইপি হয়েছে, হ্যাঁ, এটা 4 years ন্যাশনাল course। এডুকেশন পলিসি যেটা, তো সেটা অনুযায়ী কি 4 বছরের কোর্স করেছে? হ্যাঁ 4 বছরের কোর্স হয়ে গেছে। তো সেক্ষেত্রে বিবিএরও অনেকগুলো স্পেশালাইজেশন রয়েছে, নর্মাল বিবিএ রয়েছে, তাছাড়া বিবিএ হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, বিবিএ অ্যাভিয়েশন রয়েছে, বিবিএ অডিটিং অ্যান্ড ট্যাক্সেশনের উপরেও কোর্স রয়েছে। রিসেন্টলি আমরা অ্যাভিয়েশন কোর্সটা খুলেছি এবছর থেকে। তাছাড়া আপনি পাবেন এভিয়েশন কোর্সটা তো আগে যেটা ছিল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, সেটা দ্যাট ওয়াজ এ পার্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখন সেটাকে যে আলাদা করা গেছে এটা কিন্তু মস্ত বড় প্রাপ্তি। হ্যাঁ, এটা বেসিক্যালি পরিষেবামূলক যে জায়গাটা, সেই জায়গাটা বিবিএ স্টুডেন্টদের তৈরি করা হচ্ছে। তাছাড়া আপনার রয়েছে পলিটেকনিক কোর্সগুলো রয়েছে, আমাদের ডিপ্লোমা কোর্স রয়েছে। সেটা মিনিমাম কোয়ালিফিকেশন, ডিপ্লোমা কোর্সের মিনিমাম কোয়ালিফিকেশান তো মাধ্যমিক পাস করেই করা যায়, তো অনেকে তো 10+2 পরীক্ষা দিয়েও পড়াশুনো করছে ওটা। তার বাইরে বিএসসি ইন সাইকোলজি রয়েছে, বিএসসি ইন সাইবার সিকিউরিটি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স রয়েছে। এই কোর্সগুলো কি হচ্ছে, যে যারা হয়তো ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেনি, সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই, অথচ কম্পিউটার সায়েন্সে আসতে চাইছে, তারা কিন্তু এই কোর্সগুলো করতে পারে। বিএসসি কম্পিউটার সায়েন্স, বিএসসি সাইবার সিকিউরিটি, এই কোর্সগুলো রয়েছে আমাদের। ধরুন আজকে তো আপনার জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোলো, মোটামুটি এটা তো কঠিন, এটা তো বলা যাবে না যে হায়ার সেকেন্ডারির মতন ধ্যাত করে প্রচুর পাশ করার ব্যাপার নেই। তাহলেও আপনারা তো মূলত বোধহয় জয়েন্টের ছেলেদেরকে নিচ্ছেন এবং ছেলে মেয়েদের, এবং তার সঙ্গে বোধহয় সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং কোর্সের এটা নিচ্ছেন নাকি? হ্যাঁ, সব থেকে প্রথমে আমি শুভেচ্ছা জানাই আজকে যারা সফল পরীক্ষার্থী, যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছো, এবং আমাদের যে টোটাল সিট রয়েছে তার 10% সিট আসছে জেই মেন্স থেকে, আর বাকি যে সিটগুলো আছে সেগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সিলিং হবে, থ্রু কাউন্সিলিং প্রসিডিওর ফলো করেই অ্যাডমিশনগুলো হয়। তো মূলত যারা একটুখানি ভালো পড়াশুনো করেছে, মানে এই সেন্সে যে ওই কোশ্চেন অ্যান্সার বেসিসে পড়াশুনো করলে হয় না, জেনারেলি সাবজেক্টের ডেপথে গিয়ে প্রতিটা টপিককে ভালো করে পড়াশুনো করে হোয়াই অ্যান্ড হাউ এই জিনিসগুলোকে জোর দিয়ে যদি পড়াশুনো করা হয়, তাহলে এই এক্সামগুলো না অটোমেটিক পাস করা যায়। এবং সবচেয়ে যেটা প্রবলেম দেখা যায়, হয়তো অনেকে জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক ভালো করেছে কিন্তু এইচএসে ভালো পড়াশুনো করে নম্বরটা পায়নি, তার কারণ একটাই, সে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারগুলো পড়াশুনো করে গেছে, বেসিক কনসেপ্টটা তার তৈরি হয়নি। এই ছেলেমেয়েরা হয়তো জয়েন্টের যে কাউন্সিলিং প্রসিডিওর, সেই প্রসিডিওর দিয়ে সে হয়তো ভালো কলেজ পেয়ে গেল, কিন্তু যখন সে বিটেক পড়া শুরু করলো তখন গিয়ে কিন্তু তারা একটু হোঁচট খেয়ে যাচ্ছে, তার কারণ তার সাবজেক্ট নলেজটা সলিড তৈরি হয়নি। তাই মানে আগামী প্রজন্ম যারা আসছে, যারা এই পরীক্ষা দেবে, তাদেরকে আমার একটাই পরামর্শ যে তোমরা সাবজেক্টগুলোকে খুব ভালো করে পড়ো, শুধু কোশ্চেন অ্যান্সারে যেও না, এক একটা টপিক কেন ডেরিভেশনটা হচ্ছে সেই পুরো জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে, ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু আমাদের ফিউচার গ্রোথটা হবে। আচ্ছা, এখানে এবার আমি চলে আসি এআই, কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এর কনসেপশনটা যদি একটু বলে দেন, মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল প্রত্যেকটা জায়গাতেই কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাট অ্যাবসলিউটলি দ্যাট ইজ ইয়োর সাবজেক্ট। এখানে একটা প্রশ্ন থাকতেই পারে যে যারা অধ্যাপনা করছেন তারা কতটা গ্রিপ করতে পেরেছেন। ঠিক আছে, আমি একটু মানে খুব সহজ করে বলি। ব্যক্তিগতভাবে মানে আমার স্পেশালাইজেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেই, তো আমি একটু সহজ ভাষায় আগে বলি যে সবথেকে আগে এটা বুঝতে হবে যে এআইটা কিন্তু কম্পিউটার সায়েন্সেরই ব্যাপার এরকম কিন্তু নয়, এটা আজকের ডেটে এসেনশিয়াল হয়ে দাঁড়িয়েছে, মানে প্রত্যেকের জন্য, মানে প্রত্যেক আম জনতাকেও এআই এর সম্বন্ধে কিন্তু অ্যাওয়্যার হতে হবে। তার কারণ হচ্ছে একটা সময় ম্যানুয়াল সিস্টেম ছিল, তখন তারপরে কম্পিউটার সিস্টেম এলো, তো আমরা কিন্তু কম্পিউটার সিস্টেমটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি। ঠিক একইভাবে এখন কিন্তু আবার চেঞ্জেস এসছে যে কম্পিউটার সায়েন্স থেকে আমরা চলে আসব এআই এর দিকে। তো এআই মানে বেসিক্যালি কি, এখানে একটা কনসেপ্ট রয়েছে হিউম্যান এক্সপার্ট। এই হিউম্যান এক্সপার্ট কারা হতে পারে? এটা একটা একজন ডক্টর হিউম্যান এক্সপার্ট হতে পারে, একজন ফিজিসিস্ট হতে পারে, কেমিস্ট হতে পারে, যে কোনো মানুষ তার পার্টিকুলার ডোমেনে হিউম্যান এক্সপার্ট হতে পারে। এবার আমি যদি কোনো একটা ইন্টেলিজেন্ট মেশিন রেডি করি যে ওই হিউম্যান এক্সপার্টের মতো কাজ করবে, সেটা যে সাবজেক্টে শেখানো হয় সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে দেখা যাচ্ছে কি, ওই হিউম্যান এক্সপার্ট সে যে ডোমেনেরই হোক,
তাহলে তাকে যদি আমি মেশিন দিয়ে সেই কাজটা করতে চাই তাহলে এআই এর অ্যাপ্লিকেশন এসে গেল। তাহলে এআই তাহলে শুধুমাত্র কম্পিউটার সায়েন্সের মধ্যে লিমিটেড নেই, যে কোনো ডোমেনে আজকে কিন্তু এআই চলে এসেছে। তবে হ্যাঁ, কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা হয়তো সেই রিসার্চের দিকে আরও বেশি করে যাচ্ছে, যেখানে কি করে সেই টুলগুলোকে জেনারেট করা যায়। আর বাকি যে সমস্ত ব্রাঞ্চেসগুলো রয়েছে তাদেরকে কিন্তু এআই এর ওই অ্যাপ্লিকেশানগুলো জেনে নিতে হবে, তা না হলে তারা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। যে কাজটা হয়তো 2 মিনিটে হয়ে যায় সেই কাজটা নিয়ে তারা 1 ঘন্টা বসে থাকবে। তো অ্যাপ্লিকেশানগুলো সবাইকে জানতে হবে। আর সেই জন্য আমরা কি করেছি যে প্রত্যেকটা কোর্সেই আলাদা করে সার্টিফিকেশান কোর্স করিয়ে নিই, যে তাদের ডোমেনে কী কী টুলগুলো আছে সেগুলো তাদেরকে শিখিয়ে জব রেডি করি। এই এআই এর জায়গায় বলুন বা নতুন নতুন কোর্সের যে প্যারামিটারগুলো বলুন, মানে হোয়াই এসআইটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ন্যাচারালি এটা অ্যারাইজ করে যে হ্যাঁ, ইটস এ বিউটিফুল প্লেস, স্বাস্থ্যকর জায়গা, সুন্দর পরিবেশ, সেগুলো তো বুঝলাম, কিন্তু তার সঙ্গে তো আনুষঙ্গিক ব্যাপারটা যেটা থাকে, ধরুন মডার্ন টেকনোলজিতে আপনার যদি ল্যাবরেটরিগুলো সঠিক না থাকে, কারেক্ট, তাহলে তো এই কোর্স পড়িয়ে লাভ নেই না। তো সব থেকে প্রথমে বলি, এক তো আপনি বলেই দিলেন, যেটা হচ্ছে লোকেশন ওয়াইজ যে ফ্রেশ অক্সিজেনের ব্যাপারটা রয়েছে তার তো কোনো অভাব নেই, যার মাধ্যমে আমরা মেডিটেশন করি, যোগা করি, কি একটু ফ্রেশ অক্সিজেন যাতে আমরা ইনহেল করতে পারি, তো সেটা অটোমেটিক্যালি আমরা আমাদের কলেজে বসেই পেয়ে যাই। তো সেই জন্য পড়াশোনাটা খুব মন দিয়ে হয়। আর তার বাইরে নতুন টেকনোলজিগুলো আমরা শেখাচ্ছি এবং আমাদের ওয়েল ইকুইপড ল্যাবও রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এবং ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্টমেন্ট আমাদের প্রচণ্ড স্ট্রং। এবং থ্যাঙ্কস টু টেকনো ইন্ডিয়া গ্রুপ, শুধু আমাদের কলেজেই 3 জন ডেডিকেটেড টিএনপি অফিসার রয়েছে, তার বাইরে আমরা গ্রুপের সাপোর্টটাও পাই। তো ন্যাচারালি আমাদের অন অ্যান এভারেজ প্রত্যেক বছরই দেখা যায় মোর দ্যান 70% স্টুডেন্ট প্লেসড হয়ে যাচ্ছে। আর এই যে 30% গ্যাপটা আছে, তার মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা হয়তো নিজেরা বিজনেস করতে চলে যাচ্ছে, আর কিছু স্টুডেন্ট হায়ার এডুকেশনে চলে যাচ্ছে। তাই যারা রেগুলার পড়াশুনো করে এবং ক্লাসে আসে, তাদের কাছে মাঝে মাঝে মোর দ্যান 2 or 3 অপরচুনিটিও থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এটা একটা ইউনিক ব্যাপার রয়েছে। তাছাড়া আমাদের অনেক লেটেস্ট ল্যাব তৈরি হয়েছে, যেমন সিড্যাক থেকে আমরা স্পন্সরশিপ পেয়েছি 3D প্রিন্টিং ল্যাব। সেখানে এই যে 3D প্রিন্টিং ল্যাব, এটা হচ্ছে স্কিল বেসড একটা নলেজ। তো এটা যে কেউ আজকে এটা লার্ন করতে পারে, যে কোনো স্ট্রিমের ছেলেমেয়েরাই 3D প্রিন্টিং শিখতে পারে। তো সেটা সিড্যাক স্পন্সর করেছে, আমাদের ল্যাবে রয়েছে। তার বাইরে টয়োটা কির্লোস্কর ল্যাব তৈরি হয়েছে, যেখানে আজকে লেটেস্ট টেকনোলজি হচ্ছে ইলেকট্রিক্যাল ভেহিকেল। তো ইলেকট্রিক্যাল ভেহিকেলের এই ল্যাবটি তারা যদি করে, তাহলে কিন্তু সেই নলেজটা তৈরি হয়ে যাবে যে কিভাবে ইলেকট্রিক্যাল ভেহিকেল কাজগুলো করছে। তো এই দুটো তো স্পেশালি বলবো, যেটা স্কিল বেসড কোর্স রয়েছে। তার বাইরে এআই ওরিয়েন্টেড যত কিছু হতে পারে, আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্লাস এআই, এমএল, ডিএল, এলএলএম মডেল কিভাবে কাজ করে, আজকে চ্যাট জিপিটি আমরা সবাই ইউজ করি। চ্যাট জিপিটিটা না খুব এসেনশিয়াল মোস্ট, কারণ সেটা যদি একবার গ্রিপ করা যায় তাহলে কিন্তু অনেকটাই ইজি হয়ে যায় এআই বা মেশিন লার্নিং। আমি আপনাকে একটু চেনটা বলে দিই। একদম শুরুতে এআই কিন্তু আজকে নতুন নয়, এআই আজকে অনেক বছর ধরেই চলছে, কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, এআই এর অ্যাপ্লিকেশন টুলগুলো এত সুন্দরভাবে চলে এসেছে, এই অ্যাপ্লিকেশনটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে বলে আমরা ভাবছি এআই এআই এআই, বাট এআই ইজ অলরেডি দেয়ার। তো এআই এর থেকে তার একটা সাব ডোমেন হচ্ছে ডিপ লার্নিং, হ্যাঁ, বা আগে এআই থেকে আসছে মেশিন লার্নিং, মেশিন লার্নিং থেকে ডিপ লার্নিং, ডিপ লার্নিং থেকে আসছে এলএলএম, এবং এলএলএম এর পরে ওই টুলগুলো যখন আমরা ইউজ করছি থ্রু চ্যাট জিপিটি, গুগল জেমিনাই, ওখানে ওই এলএলএম মডেলগুলোই ইউজ হচ্ছে। সেগুলো কিন্তু সব অ্যাডভান্সমেন্ট এক। তো প্রত্যেককেই আমাদের কিন্তু জানতে হবে কীভাবে চ্যাট জিপিটিতে প্রম্পট দেবো। প্রম্পট মানে কিছু না, ওকে কাজ করাতে গেলে আমি কি বলবো যাতে করে আমার স্পেসিফিক কাজটা করে দেয়। আজকে ধরুন আমি চ্যাট জিপিটিতে এটা বলতেই পারি কি গিভ আ শর্ট নোট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু খুব একটা ভালো প্রম্পট হলো না। রাদার আমি যদি বলে দিই জেনারেট আ স্টাডি নোট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর ক্লাস 5 স্টুডেন্ট উইদিন 200 ওয়ার্ড, এইভাবে যদি আমি স্পেসিফিক বলে দিই, ও কিন্তু স্পেসিফিক্যালি কাজটা সুন্দর করে দেবে। তা এই যে আর্টটা, যে কি লিখবো আমি, সেটাই হচ্ছে পারফেক্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই জিনিসগুলোই সবাইকে শিখে নিতে হবে। আর এর ব্যাক এন্ডে কিন্তু এআই, এমএল, ডিএল এগুলোই কাজ করছে। সেগুলো হয়তো স্পেসিফিক যারা এআই, এমএল কোর্স নিয়ে পড়াশুনো করছে তারা সেইগুলোকে ডেভেলপ করবে, কিন্তু প্রত্যেকটি স্ট্রিমের ছেলেমেয়েদেরকে এটা জানতে হবে যে কিভাবে আমি চ্যাট জিপিটি ইউজ করব, কি করলে কাজটা আমার 2 মিনিটে কাজটা হয়ে যায়।
একটা কথা স্যার, আমি যেটা আমার খুব মনে হয় যে এই যে বিবিএ বা বিসিএ, এখন তো আর্টস টার্টস সাবজেক্টের মধ্যেও এআই ঢুকে যাবে ধীরে ধীরে, সব অবশ্যই। জায়গাতেই চলে যাবে। তো বিবিএ এবং বিসিএর এই যে কোর্স দুটো রয়েছে, যেটা এখন এনইপিতে ঢুকে গেছে, যাই ঢুকুক, এবারে ধরুন এটাতে যেমন একটা জয়েন্ট এন্ট্রান্সের ব্যাপার রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, কারণ আপনাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটি ইউনিভার্সিটির আন্ডারে আপনারা পড়াচ্ছেন, তারাই প্রশ্ন করছে, তারাই খাতা দেখছে, তারাই ডিগ্রি দিচ্ছে। ডিগ্রি তো আর এসআইটি যেটা সার্টিফিকেট দেওয়া সেটা এসআইটি দিচ্ছে, আলাদা কথা, কিন্তু মেইন ডিগ্রিটা সে পাচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাবসলিউটলি। তো এখানে এই যে বিসিএ বা বিবিএ, এগুলো তো ব্যাকআউটের আন্ডারেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমার কথাটা হলো যে এইটার স্পেসিফিকেশন, মানে এটা পড়ানোর জন্য তারও তো একটা কোয়ালিটি দরকার। আমি যে আসলে ঢুকিয়ে নিলাম না, এটা কোনো- এটার জন্য একটা এক্সাম রয়েছে সিইটি বলে, সেই এক্সাম পাস করে এখানে আসা যায়। আর বাট এটার জন্য কি হয়, ক্লাস 10+2 পাস থাকলেই প্লাস ওই পরীক্ষাটা অ্যাপিয়ার করে নিলে তারা বসতে পারে। বাট এটা অনেক সময় এটা অপশনালও আছে, তো ইনস্টিটিউট গাইড করে যে কিভাবে ভর্তি হওয়া যেতে পারে। কেন অনেকেরই তো ইচ্ছা করে যে আমি তো আমার দ্বারাই, মানে ধরুন আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট, তার মনে হলো যে না, আমি তো আর তাহলে এসআইডির মতন একটা বড় কলেজে ভর্তি হতে পারবো না। অন দ্যাট কেস তাদের জন্য তো বিবিএ আছে, হ্যাঁ বিবিএ রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, হসপিটাল ম্যানেজমেন্ট রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা নিয়ে BHHA, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, এটা রয়েছে। তার বাইরে একটু আগে আপনাকে বললাম যে বিবিএ ইন ATA, অডিটিং, ট্যাক্সেশন অ্যান্ড ল, এরকম আছে আর কি, মানে মেনলি রিলেটেড টু অডিট অ্যান্ড ট্যাক্সেশন। তো এই কোর্সটিও রয়েছে। তো এরকম সবার জন্যই কোর্স রয়েছে। যারাই ইন্টারেস্টেড তারা যদি আপনারা হেল্পলাইন থেকে একটুখানি ফোন করে নেন যে আপনাদের এই বেসিক কোয়ালিফিকেশান রয়েছে, কি কোর্স আমরা এই কোয়ালিফিকেশান থেকে অ্যাভেল করতে পারবো, আমাদের অ্যাডমিশন সেল থেকে ভালোভাবে গাইড করে দেওয়া হবে। তো আজকে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, ফলে আজকে থেকেই তো দৌড়ঝাঁপ, ইটস এ ভেরি লাকি ডে ফর আস। যে না, আমি সব থেকে যেটা আগে সবাইকে যেটা বলতে চাই, যে জয়েন্টের রেজাল্ট তো বেরিয়েছে, এর পরের স্টেপটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের চয়েস ফিলিং করে আসতে হবে। এই চয়েস ফিলিংয়ের জায়গাটা কিন্তু প্রচণ্ড কেয়ারফুলভাবে করতে হবে। তার কারণ একটা চয়েসও যদি ভুলভাল হয়ে যায় তখন পরে কিন্তু এটা তবে স্যার আমি একটা কথা বলবো যে অনেকের হায়ার সেকেন্ডারির স্কোর করেছে খুব ভালো, জয়েন্টে হয়তো অনেকটা পেছনের দিকে র্যাঙ্কিং রয়েছে, তার মানে সেই ছেলেটা বা সেই মেয়েটাকে খারাপ কিন্তু বলা যাবে না। না, সেটা তো বলা অবশ্যই যাবে না, তবে সে সেক্ষেত্রে তো অ্যাডমিশনে বসেছে, হ্যাঁ, হ্যাঁ। সে পরীক্ষা দিয়েছে, হয়তো ফরচুনেটলি তার র্যাঙ্কিংটা, কারণ ওখানে সবাই গিয়েছে, সে ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তো সেগুলো কি খানিকটা কনসিডারেবল জায়গায় সেক্ষেত্রে আমি আপনাকে আগে ভালোদেরকে নিয়ে সব তারপরে থেকে বড় কথা হচ্ছে এখন যে যুগের ট্রেন্ড সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সব থেকে আগে ফিল আপ হয়ে যাচ্ছে। তার বাইরেও তো অনেকগুলো কোর্সেস রয়েছে যে হ্যাঁ, কোর্সগুলো করেও জীবনে সফল হওয়া যায়। তো সেক্ষেত্রে তাদের আচ্ছা, আমি এটা ফোন নিয়ে নিচ্ছি স্যার। শিওর। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। 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 হ্যাঁ, আমি মমতা পাল বলছিলাম বেলগড়িয়া থেকে। হ্যাঁ বলুন। বলছি যে আমার ছেলে না জয়েন্টে খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি। হ্যাঁ, র্যাঙ্কিং খুব বাজে এসেছে। আরে বাজেটা কত? একটু যদি বলেন কত হয়েছে তাহলে আমরা স্পেসিফিক্যালি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি 40,000 হয়েছে। আচ্ছা, বেশ। হুম। হায়ার সেকেন্ডারি দিদি হায়ার সেকেন্ডারিতে কি ফার্স্ট ডিভিশন পেয়েছে? হ্যাঁ 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 ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্সে পাস আছে তো? হ্যাঁ 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 পাস আছে এবং মানে ভালোই নাম্বার পেয়েছে। সার্টিফিকেশনও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার কি চাইছেন কিন্তু একটু জয়েন্টের বলুন। র্যাঙ্কিংটা অনেক মানে কিছু যেরকম ভেবেছিলাম ওরকম হলো না আর কি। হ্যাঁ, কিন্তু এবারে হ্যাঁ, সবাইকারই রেজাল্টটা ঠিক। তো খারাপ হয়েছে খুব। কি কোর্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে একটু বলুন। আচ্ছা, ওর তো ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা। হ্যাঁ, না, engineering ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো- মধ্যে ধরুন মেকানিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, সিভিল আছে, হ্যাঁ আবার হ্যাঁ, ও মেকানিক্যালটা করতে চায়। অ্যাকচুয়ালি মেকানিক্যাল কোর্সটা পার্টিকুলারলি এসআইটিতে নেই, আচ্ছা। তার বাইরে সব কটা কোর্সই রয়েছে। ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রিক্যাল আছে, ইলেকট্রনিক্স রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, AIML স্পেসিফিক্যালি রয়েছে, হ্যাঁ এআইএমএল সিভিল টা করতে রয়েছে, পারে। হ্যাঁ, হ্যাঁ সবই আছে এগুলো। আপনি না দিদিভাই, আপনি আমাদের এই ফোন নাম্বারটা একটু নোট করে রাখুন। আমার যে হাতটা দেখছেন এই নাম্বারটা নোট করে রাখুন।
দেখুন না কি অবস্থা হয় হ্যাঁ, অনেক অনেক হ্যাঁ, আপনি একটু ওই নাম্বারে ফোন করে অ্যাডমিশন সেলের সাথে কথা বললে ওরা আপনাকে গাইড করে দেবে যে এই র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কোর্স আপনারা পেতে পারেন। আর এছাড়া আমি আরেকটা কথাও বলে দিতে চাই যে আমাদের এই টেকনো ইন্ডিয়া গ্রুপ টেকনো টাইমের মধ্যে যে কলেজগুলো রয়েছে তার মধ্যে বোধহয় সবকটা কলেজই আমরা 5টা কলেজকেই আনতে পারলাম। যেমন রয়েছে আমাদের টেকনো ইন্টারন্যাশনাল, যেটা নিউ টাউনে আছে, আবার বাটানগরেও আছে আরেকটা টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, তারা গত সপ্তাহে অনুষ্ঠান করে গেছে। রয়েছে নেতাজি সুভাষ ইনস্টিটিউট, রয়েছে আপনার মেঘনাথ সাহা এবং এনাদের, এই তো 5টা ইঞ্জিনিয়ারিং কলেজ। যদি দিদিভাই যিনি ফোন করছেন মেকানিক্যালটার কিন্তু কলকাতাতেই রয়েছে, আপনি ফোন করে সেখানেও ভর্তি হতে পারেন। কথা বলুন, সব জায়গাতেই হেল্প করবে, হেল্পলাইন নাম্বার ইজ সেম। এবং এই যে পরীক্ষা পাশ করার পর যে বিভিন্ন জায়গায় চাকরির যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু কম্বাইনলি হয়, তাই তো? একদমই তাই। আর তাছাড়া আমরা কিন্তু চয়েস ফিলিংয়ের ব্যাপারেও গাইড করে দিই, তো কোনো রকম কোনো অসুবিধে নিঃসংকোচে আপনারা ওই নাম্বারে ফোন করুন, আমাদের অ্যাডমিশন সেল আপনাদের সঠিকভাবে গাইড করে দেবে। আমার মনে হয় ভদ্রমহিলা যিনি ফোন করেছিলেন তার ইচ্ছেটা বোধহয় ওই দার্জিলিংয়ের পাদদেশে হতেই পারে। হ্যাঁ, একবার ঘুরে আসতে পারেন আপনারা, এসে দেখুন না কি কি কোর্সেস রয়েছে, হ্যাঁ সবগুলো দেখেও ভালো লাগবে আপনাদের, হয়তো তারপরে ডিসিশন নেবেন। হ্যাঁ ঠিক আছে, নাথিং ইজ প্রবলেম। আমি যে ব্যাপারটাতে যাচ্ছিলাম, আপনাদের ধরুন এই যে ইনি যদি গিয়ে ভর্তি করেন, থাকবে এটা কোথায়? হোস্টেল আছে? হ্যাঁ, আমাদের হোস্টেল রয়েছে, গার্লস হোস্টেল আলাদা রয়েছে, বয়েজ হোস্টেলও রয়েছে, ফ্র্যাঞ্চাইজি মোডে ইউজ হচ্ছে, কোনো অসুবিধা নেই। আমি অবশ্য দেখেছিলাম আপনাদের কলেজের উল্টো দিকেই বয়েজ হোস্টেলটা দেখেছিলাম, সেটা এখনো হ্যাঁ ওখানে খাওয়া দাওয়া তো খুব ভালো, খাওয়া দাওয়া আপনাদের ক্যান্টিনও ভীষণ ভালো। আমাদের 3-3টে ক্যান্টিন রয়েছে, স্ন্যাক্সের জন্য 2টো রয়েছে, ডাইরেক্ট লাঞ্চের জন্যও আলাদা ক্যান্টিন রয়েছে, কোনো অসুবিধা নেই। আর হোস্টেলে যারা থাকে তো হোস্টেলেই খাওয়া দাওয়া করছি। একদম। হ্যাঁ, সুতরাং কোনোটাই খুব অসুবিধাজনক না। লোভনীয় জায়গা বলতে সেটা হচ্ছে দার্জিলিংকে ছোঁয়া যাবে। দার্জিলিং মাত্র সেখান থেকে 3 ঘন্টার পথ, আরামসে ছুটি ছাটার দিনে শনিবার রোববার কোনো একটা দিন বেরিয়ে গিয়ে একদিন দার্জিলিং ঘুরে আসা যাবে, আবার এসে পড়তে বসা। এ লাভলি প্লেস। এবং স্যারের কাছে জিজ্ঞেস করছিলাম যে আমাদের কলকাতায় মানে আমাদের নাভিশ্বাস উঠে গেছে, এত গরম, কিন্তু ওখানে গরম যেটা সেটা মানে গা পোড়ার মতন গরম না। আর প্রত্যেকদিন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, চাদর গায়ে দিয়ে শুতে হচ্ছে, মানে দ্যাটস দ্য কালচার। নর্থ বেঙ্গল ইজ এ ফ্যান্টাস্টিক। সবচেয়ে বড় কথা একটুখানি ক্যাম্পাসগুলো ঘুরে ঘুরে ল্যাব দেখে আপনারা ডিসিশন নিন, এটাই আমি সাজেশন দেবো। তো সেটা তো বটেই। আর আপনাদের লাগোয়া যে আগে একটা স্কুল ছিল আপনাদের, হ্যাঁ সেটাও আছে আমাদের, তো মানে মোটামুটি প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই স্কুল রয়েছে। হ্যাঁ, টেকনো ইন্ডিয়ার অনেক স্কুল রয়েছে আমাদের, মানে 50% স্টুডেন্ট হয়তো আমরা স্কুল থেকেই পেয়ে যাই। হ্যাঁ, আন্ডার দ্য সেম রুফ, যেটা সত্যমবাবুর একটা স্বপ্ন ছিল। তারপর তো ইউনিভার্সিটি বলতে আপনাদের এসএনইউ রয়েছে। আমাদের কলেজটা হচ্ছে স্যারের সবচেয়ে ড্রিম কলেজ। ড্রিম কলেজ, একদম ড্রিম কলেজ, দুর্দান্ত। মানে এটা আমার এত ফেভারিট, মানে আমি এই অনুষ্ঠানটা করতে বসে আমার বারবার করে মনটা চলে যাচ্ছে এসআইটি। মানে আমি নিজেকেও খুব সৌভাগ্যবান মনে করি যে আমি এই কলেজে সুযোগ পেয়েছি শিক্ষকতা করার। না না, সেটা তো বটেই। এবং আপনার মতন মানুষকে আমরা যে আবার পেয়েছি সেটা আমাদের। হ্যালো হ্যালো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। বলছি এই বছরই এইচএস দিয়েছি, রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট ডিভিশনে। হ্যাঁ, কি নিয়ে? কোর্সে ভর্তি হয়েছি, এবার কোন কোর্সটা বেটার হবে ওটা জানতে চাইছি। মানে তোমার কোনটা ইচ্ছে সেটা যদি বলো। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কোনটা ভালো? জয়েন্ট দিয়েছিলে? জয়েন্ট দিয়েছিলে? না না না, জয়েন্ট দিইনি। ও আর্টসের স্টুডেন্ট, সরি। তুমি বিবিএ পড়তে আসতেই পারো, বিবিএ পড়বার জন্য তোমার জন্য রাস্তা পরিষ্কার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তাছাড়া বিএসসি কম্পিউটার সায়েন্সও রয়েছে, কম্পিউটার সায়েন্স, বিএসসি সাইবার সিকিউরিটি আছে। ও আর্টসের স্টুডেন্ট। হ্যাঁ, না ওরাও পড়তে পারবে। স্যার আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। আপনি সুদূর প্রান্ত থেকে এসেছেন, আবার আপনাকে ফিরে যেতে হবে। এখন তো আপনাদের অনেকগুলো অনুষ্ঠান পরপর রয়েছে, যোগা দিবস পালন করবেন একদম, এবং তার সঙ্গে বাংলা ভাষা দিবস রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।